রে আরে রে 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 বাবা না 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 এই স্যার? তো আপনাকে সে সকাল থেকে দেখছি, আপনি একটু জলও খাননি। এখন সবকিছু ঠিক আছে, আপনি বরং কিছু খেয়ে নিন গিয়ে। না সিস্টার, আমার মেয়ে যতক্ষণ না চোখ খুলছে ততক্ষণ আমি কোথাও যাব না। ওনার জ্ঞান ফিরতে একটু সময় লাগবে স্যার, ততক্ষণ আমরা আছি স্যার, আপনি গিয়ে খেয়ে আসুন। এই বয়সে এতক্ষণ না খেয়ে থাকা উচিত নয়। ঠিক আছে সিস্টার, আমার মেয়ে আর নাতনির ভালো করে খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার। আমি ঘুরে আসছি। বুড়োটা মনে হচ্ছে কোথাও যাচ্ছে, হয়তো কিছু আনতে। এই সুযোগেই আমাদের কাজ শেষ করে ফেলতে হবে। সিস্টার, সিস্টার, কে আপনি? আমার বাচ্চা শ্বাস নিতে পারছে না। আচ্ছা চলুন। দেখুন সিস্টার, কিছু করুন সিস্টার। আপনার বাচ্চার বেঁচে নেই। মনে হচ্ছে অনেকক্ষণ আগে মারা গেছে। সরি। কি বলছেন আপনি? বাবা, দুজনেই ঘুমিয়ে রয়েছে, এটাই কারেক্ট টাইম। বাচ্চাটাকে তুলে নাও। আমি তো একটা শয়তান, কিন্তু এতটুকু বাচ্চার প্রাণ নেবার মতো শয়তান নই। এসব তুমি কি বলছো বাবা? এই বাচ্চাটা বেঁচে থাকলে সমস্ত সম্পত্তির মালিক ওই হবে, সব ও পেয়ে যাবে। সেটা জানি, সেই জন্য এই বাচ্চাটার গল্প তুই শেষ কর, আর ওকে আমি শেষ করে দিচ্ছি। ওকে বাবা। এ কি, কটে তো বাচ্চা নেই। সিস্টার, আমার বাচ্চা কোথায়? বোধহয় আপনার বাবা নিয়ে গেছেন। বাবা? ও নো! বাবা, বাচ্চার গল্প শেষ করে দিয়েছি। ছি 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 বাবা, ছি। জানকি কোথায় গেল? সবকিছুই প্ল্যান মাফিক চলছিল। ঠিক সেই মুহূর্তে একটা নার্স এসে সব খেল ভেস্তে দিল। ধুর, কি হচ্ছে বাবা? তোমার হাতে আসা সুযোগ এরকম মিস হয়ে গেল। কোথায় আর যাবে?
এখানে আশেপাশেই কোথাও আছে। আয়। আমি খুঁজে দেখছি, আপনি বেশি হাঁটাচলা করবেন না। সিস্টার কিরণ চল। হ্যালো বাবা এই তো দেখছি মেঘনা চাইতেই জল চলে এলো। আরে মা, কি হয়েছে মা? আমার বাচ্চাকে কোথাও দেখতে এ পাচ্ছি কি না। বলছিস? সে কি? আমার জ্ঞান ফেরার পর থেকেই আমার বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি না। বোধহয় বাবা ওকে বাইরে নিয়ে গেছেন। আপনি কি দেখেছেন নিয়ে যেতে? হ্যাঁ, আমি দেখেছি ওনাকে বাচ্চাটা নিয়ে যেতে। চল, আমি তোকে নিয়ে যাচ্ছি ওর কাছে। আয়, আয়, আয়। চলো চলো। উনি এখানেই আছেন। জামাইবাবু, ও বাচ্চাকে দেখতে এসেছে। কি রে, আমার মেয়েকে ওই বুড়োটার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ওদের সব সম্পত্তি হাতিয়ে রাজনীতিতে এগিয়ে যাওয়ার পরিকল্পনা ভেস্তে দিচ্ছিলি। অরুণকে বিয়ে করে একটা বাচ্চার জন্ম দিয়ে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চাস? কি সাহস তোর, হ্যাঁ? কত সাহস? হ্যাঁ? এই, আজই তোর জীবনের শেষ দিন। দেখুন, আমার জন্য যাতে আপনার কোনো প্রবলেম না হয় তা আমি দেখবো। আমি কথা দিচ্ছি, আমি অরুণকে খুব ভালোবাসি। ওর সাথে আমি সারা জীবন কাটাতে চাই। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে দয়া করে কিছু করবেন না। আজকে যদি আমি তোকে ছেড়ে দিই তাহলে আমার মেয়ের জীবনের কি হবে? তুই মরলেই সব ঠিক হবে। মর তুই। ওকে ছেড়ে না বাবা, মেরে ফেলো। আরে আরে হ্যালো, হ্যাঁ আসছি আসছি। সিস্টার সিস্টার, ফার্স্ট ফ্লোরে একজন পেশেন্টের খুব এমার্জেন্সি অবস্থা। ফার্স্ট ফ্লোরে তো ডিউটি না নার্স না, রয়েছে। ওখানে এখন কেউ নেই, প্লিজ আপনি চলুন। এই, ধর ওকে, ধর ওকে। এই, ওকে পালাতে দিবি না। এই, ধর ওকে, ধর। যেন না পালাতে পারে। এই, ধর ওকে। আরে বালু, আরে কি হয়েছে? এ কি? কোথায় গেল? আরে ও কোথায় গেল? জানকি কোথায় গেল? আমাদের হাত ফসকে পালিয়ে কোথায় গেছে। পালালো? ছি ছি, কোন দিকে গেল? চল। এই নিন, আপনারা সবাই মিষ্টি মুখ করুন। কংগ্রাটস স্যার। এই নিন। এক্সকিউজ মি, এখানে Yes, জানকি নামে sir. পেশেন্টকে অ্যাডমিট করা হয়েছে আর কিছুক্ষণ আগে ওনার ডেলিভারি হয়েছে। জানকি নামে তো কেউ অ্যাডমিট হয়নি স্যার এখানে। হ্যাঁ, জানকি নয়, ওনার নাম দিদি হিসাবে লেখা আছে। আচ্ছা, উনি কোন ওয়ার্ডে রয়েছেন বলতে পারেন? করুন। শোনো ভাই, ক্যান্টিনটা কোন দিকে? এদিক দিয়ে যান স্যার, সোজা। থ্যাঙ্কস। অরুণ, আহ, তুই এখানে? বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও।
আমি তোমার কাছে কিছু কথা গোপন করেছি। আরে বাবা, আমায় ক্ষমা করে দাও প্লিজ। ওঠ 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 বাবা, কি হয়েছে আগে সেটা তো বল। বাবা, বাবা, জানকী হলো আমার স্ত্রী। ও যে সন্তানকে জন্ম দিয়েছে সেটা আমারই সন্তান। কি করি? এ কি কথা অরুণ? জানকি তোর নিজের স্ত্রী, তাকে কাজের লোকের মতন রেখে গেছিস? এরকম অপরিচিতের মতো আমায় তাকে হাসপাতালে অ্যাডমিট করতে হলো? শুধু একবার যদি তুই আমাকে সাহস করে বলতিস, আমি তাহলে আমার বৌমাকে মাথায় করে আমার চোখের মনি করে রাখতাম, কত যত্ন নিতাম। এত বড় কথাটা তুই আমার কাছে গোপন করে রাখলি অরুণ। আমাকে ভরসা করতে পারলি না। এতে কি ক্ষতি হতো অরুণ? বাবা, তুমি কি বলবে এই ভয়ে আমি সত্যিটা বলতে পারিনি। আমি আবার কি বলতাম বাবা? তোর পছন্দের কথা আমাকে এসে জানালেই আমি খুশি মনে তোর পছন্দকে এ বাড়ির বউ করে নিতাম। আমি যে তোকে কতটা ভালোবাসি তা কি তুই আজও বুঝিসনি অরুণ? সত্যিই তো, তোর অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীর কাছ থেকে এত দূরে থাকলি। এত কষ্ট পাবার কোনো দরকার ছিল কি? তুই তোর পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে করেছিস, শুধুমাত্র নিজের বাবার কথা শুনে এতদিনের জন্য তাকে ছেড়ে মালয়েশিয়া চলে গেলি তুই। এরকমটা আজকাল কে করে বল? তোকে নিজের ছেলে বলে ভাবতে গর্ববোধ হচ্ছে আমার অরুণ। বালাজি, তুই ওইদিকে যা। ঠিক করে খুঁজে দেখ বালাজি। তুই একদিকে এতটা স্যাক্রিফাইস করছিস, আরেকদিকে জানকে এত বড় স্যাক্রিফাইস করছে। যে ঘরে ও থাকতে এসেছিল শুধুমাত্র তোর কথায়, সে ঘরের পুত্রবধূ সেই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে নিজের পরিচয় লুকিয়ে একটা সাধারণ মেয়ের মতন থেকে গেল। এর মানে তার মনটাও খুব উঁচু দরের। ওর মতন আর কারোর পক্ষেই
এটা সম্ভব নয়। আমি পছন্দ করে আনলেও তোর জন্য এত ভালো মেয়ে খুঁজে আনতে পারতাম না। তুই সত্যিই নিজের জন্য উপযুক্ত জীবন সাথী এনেছিস। তোর জন্য গর্ব হচ্ছে আমার। জানকীকে আমার বৌমা হিসেবে পেয়ে গর্বে বুকটা আজ ফুলে ফুলে উঠছে। এরপর আর এক মুহূর্তের জন্য স্ত্রী আর কন্যার থেকে দূরে থাকতে হবে না। আমাদের ঘরে লক্ষ্মীর মতো মেয়ে এসছে। চল আমরা দেখে আসি। চল, চলে আয়, আয় আমার সঙ্গে। হ্যাঁ বাবা। বাবা কোথায় বাবা? আয় তো। বাবা মনে হচ্ছে লিফট আসতে দেরি হবে, আমরা বরং সিঁড়ি দিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, চল। শোনো, 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 কি হলো, দাঁড়িয়ে বললি কেন? মনে হলো কেউ ডাকলো আমায়। এখানে আবার কে ডাকবে? আয়, চল চল। আয়। এই শুনুন, আমাকে ছেড়ে দিন, কিচ্ছু করবেন না আমায়, যেতে দিন। বালাজি, হ্যাঁ বলুন। ওর শ্বাস যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ ওই লিফট যেন কোনো তলায় না। প্লিজ আমাকে ছেড়ে দিন, কিছু করবেন না আমার, প্লিজ আমাকে ছেড়ে দিন, কিছু করবেন না আমার। একটু আওয়াজ নয়, মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। অরুণ আর ওর বাবা ওয়ার্ডে পৌঁছানোর আগে ওর বডি ওখানে পৌঁছে দে। আমি গিয়ে ওদের দুজনকে কথায় আটকে রাখছি। ধরে কে? বাবা কোন ওয়ার্ডে বাবা? এই তো বি লাস্ট ওয়ার্ড। জামাইবাবু, হ্যাঁ, আরে এ কি? ওই গঙ্গার বন্ধুর ডেলিভারির জন্য আপনি সেই সকাল থেকে হাসপাতালেই বসে আছেন?
আর এই যে আমার বাবা জীবন, যে নিজের আশীর্বাদের দিন পর্যন্ত আসতে পারলো না, আর আজ এই কারণে মালয়েশিয়া থেকে প্লেনে করে চলে আসলো এখানে। একটা কথা বলুন, ওই বাড়ির কাজের লোক, আফটার অল ওর জন্য এত বাড়াবাড়ি কেন? দেখুন, ও কোনো কাজের লোক নয়। ও কাজের লোক না? তাহলে ও কে অরুণ? ও অরুণের স্ত্রী, আমাদের ঘরের লক্ষ্মী। অরুণের স্ত্রী? আপনার ঘরের লক্ষ্মী? এসব কি বলছেন আপনারা? তুমি রাগ করো না ধর্মরাজ, আমিও এক্ষুনি খবরটা পেয়েছি। অরুণ আমার কাছেও সত্যটা গোপন করেছিল। জামাইবাবু, এত লোকজন ডেকে সবার সামনে আমার মেয়েই আপনার বাড়ির বউ হতে চলেছে এইসব বলে আশীর্বাদ অনুষ্ঠান করে, এখন এত সহজেই কি করে অন্য আরেকটা মেয়েকে আপনার বউ বলে মেনে নিচ্ছেন আপনি? যখন আশীর্বাদ হচ্ছিল তখনই জানকি আমাকে সবকিছু জানিয়ে দিয়েছিল। জানকি? সে আবার কে? আরে ওই যে মেয়েটা, ওর আসল নাম জানকি। অরুণই হলো ওর স্বামী। এই সত্য পরিচয়টা গোপন করে ও আমাদের সাথেই ছিল এতদিন। ধর্মরাজ, তুমি আর এত রাগ করো না তো। ওকে তোমার নিজের মেয়ের মতন মনে করো। তোমার মেয়ের আশীর্বাদ তো ওর সামনেই আমরা দিয়েছিলাম, এতেই তোমার এত রাগ হচ্ছে তো? এবার একবার ভাবো তো ওই মেয়েটার কথা। আত্মীয় স্বজনের মধ্যে এমন ভাব করাটা ঠিক হচ্ছে কি আমাদের? সে অরুণের বিবাহিতা স্ত্রী, তার সন্তানের মা হতে চলেছিল। তখন ওর মনের মধ্যে কি হচ্ছিল একবার ভেবে দেখো তো। মুখ বুজে মেনে নিয়েছিল। কি বলছেন জামাইবাবু? আপনার এখন যা খুশি এই গল্প বললে আমি সেটা মানবো না। দেখুন, মায়াকে আমি কোনোদিনই আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না। আর আপনি আর বাবা মিলেই তো এই আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই আমাকে এ বিষয়ে আপনারা দয়া করে দোষারোপ করবেন না, প্লিজ।